ওই গাছগুলোতে কত আম, তো আমরা একদম মালদার সামনাসামনি। তো এই যে ফারাক্কায় চলে এসেছি আমরা, এইদিকে ফারাক থেকে বেরিয়ে গিয়েছি পূজা দিয়ে। খুব সুন্দর পূজা হয়েছে অ্যাজ ইউজুয়াল। গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ইটস নিহারিকা। তো আজকে হচ্ছে আমরা তারাপীঠ যাচ্ছি। হ্যাঁ, আমরা আবার তারাপীঠ যাচ্ছি, কিন্তু এবার যাচ্ছি হচ্ছে ট্রেনে। বাট আমাদের ট্রেন এবার 2 hours লেট। মানে কি বলবো, আমাদের ট্রেন এবার 2 ঘন্টা লেটে আছে। দেখো, আমি এখানে অলরেডি ওপেন করে বসে আছি। তো এখন বাজে 7:07, আমি 6টার সময় উঠেছি। কালকে রাত্রিবেলায় আমাদের খবর চলে এসেছে যে তোমার ট্রেন 2 ঘন্টা লেট হবে। বাট আমি ভেবেছিলাম যে না, হতে পারে না, যদিও স্টেশন মাস্টারের থেকে খবর এসেছিলো, কেন কি আমি বারবার চেক করছিলাম। তো তোমার হচ্ছে 8:25ই হলদিবাড়ি থেকে ছাড়ার ছিল, টাইমিং ছিল। বাট এখন সকালবেলা জাস্ট যখন আমি চেক করি, তখন দেখি যে তোমার এখানে 10:45-এ হলদিবাড়ি থেকে ছাড়বে। আর আমাদের এখানে 9:20-তে ঢোকার কথা, কিন্তু ঢুকবে 11:33-তে। ঠিক আছে। আর হচ্ছে মালদাতে যেখানে আমরা 1:15-এ ঢুকবো হচ্ছে 3:30-তে। আর পাকুড় পার করার পরেই আমাদের স্টেশন চলে আসবে রামপুরহাট জাংশন। ওখানে আমরা ঢুকি তোমার 3:30-তে, কিন্তু ঢুকবো হচ্ছে আমরা 6:45-তে। মানে আমরা তো ফুল টেন্স। ঠিক আছে। আমরা তোমার হচ্ছে নিয়েছিলাম ব্রেকফাস্ট, কিন্তু এই ব্রেকফাস্ট আমরা এখন খেতে পারবো না, স্টেশনে গিয়েই খেতে লাগবে ব্রেকফাস্ট আমাদেরকে। লাইক আমরা না ভাবতেছি যে এখন কী করব। বাট চলো, মায়ের নাম নিয়ে আমরা যাব তারাপীঠে। সব জার্নি তোমাদেরকে দেখাবো। অ্যাজ ইউজুয়াল আমরা 3 দিনই থাকবো, মানে 2 রাত্রি থাকবো। ঠিক আছে, তো চলো, লেটস শেয়ার দ্য জার্নি। হাই, তো আমি ফুল রেডি একদম, বহুত কমফি ড্রেস। এটা হচ্ছে একটা প্লাজো, এটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের, ডার্ক বটল গ্রিন কালারের হচ্ছে একটা ওভার সাইজ টি শার্ট। আর হচ্ছে এটা পেছনে প্রিন্টিং আছে, প্রিন্টিংটার ফটো আমি বলে দিয়ে দিব, কারণ কি দেখাতে পারছি না এখন ওটা। আর আমি এখানে এখন চুল বাঁধবো, কিছু অ্যাসেসরিজ পরবো, হয়ে যাবে। তো চলো, ফুললি রেডি হওয়া যাক। সব খাবারগুলো গুছাচ্ছে, তারপরে টোট ব্যাগটাতে যাবে। আর এইদিকে অলরেডি চলে এসছে জেম্মারা আর ভাই আর জেঠুরা। শুধু জেম্মা আর হচ্ছে ভাই যাবে, জেঠু যাবে না। তাই জন্য জেঠু আমাদেরকে ড্রপ করতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক মায়ের নাম নিয়ে মায়ের বাড়িতে। ফার্দার জার্নিটা শেয়ার করছি। চলো যাচ্ছি এখন আমরা স্টেশনের দিকে। এখন এনজেপিটা তো একদম অন্যরকম করে দিচ্ছে। এখন এই দিয়ে ঢুকে যেতে লাগবে আমাদেরকে। তো এখানে এখন সব লাগেজ বের করা হচ্ছে। চলো যাওয়া যাক এখানে এখন। তোমাদেরকে একবার স্টেশনে গিয়ে দেখা করতেছি তোমাদের সাথে। চলে এসছি স্টেশনে। এই যে আমার ভাই, আমার মেজো জেঠুর ছোট ছেলে জেম্মা, আমার জেম্মা মা, সে মা আর বাপি ওখানে দাঁড়ানো। প্রচণ্ড গরম। এক তো আমাদের নন এসিতে একদিকে, তারপরে হচ্ছে উল্টা বেশি গরম। যে বাপি, সবাই চেনোই তোমরা আমার ফ্যামিলি মেম্বার্সকে। আর মানি চলে এসছে, মানে আমাদের ফুল গ্রুপ কমপ্লিট। আমরা 7 জন যাচ্ছি আজকে তারাপীঠে। চলো শেয়ার করা যাক জার্নিটা। এখন ট্রেন ঢুকবে আমাদের, তাই জন্য আমরা সবাই এসে দাঁড়িয়ে পড়েছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। তো ওখানে যে মা, মানি, তারপরে হচ্ছে শুভ্র ওদিকে, এখানে মা আছে, বাপি আর মেশো এদিকে বসেছে। কিন্তু আমাদের আরও দুটো ট্রেনে সিট পড়েছে হচ্ছে পেছনেরটাতে। তো ওখানে এখনও কেউ যায়নি, তো সবাই যাবে। তো চলো জার্নিটা শেয়ার করি তোমাদের সাথে। জাস্ট ছাড়লো এখন ট্রেনটা। ব্রেকফাস্ট করবো আমরা এখন। চলো ব্রেকফাস্টটা করি। আর এখানে একটা সিট নিয়ে বহু ঝামেলা হচ্ছে, তো স্টোরিটা তোমাদেরকে পরে বলবো। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তখন আমরা আলুয়াবাড়ি জাংশনে আছি। অনেকটা দেরি আমাদের এখনও পৌঁছাতে। রামপুরহাটে 6:11 হবে। মাঝখানে এই জাংশনে অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়েছিল। তো এখন সবাই গল্প করছে, আমি একটু গান শুনছি। প্রচণ্ড বোরিং লাগছে। তোমার যেহেতু এসিতে আমরা কাটিনি, মানে হয়নি আমাদের একটা এসিতে, আসারটা এসিতে আসে, যেহেতু এটা হয়নি, তো প্রচণ্ড গরম লাগছে, থাকা যাচ্ছে না একদম। ওই গাছগুলোতে কত আম, তো আমরা একদম মালদার সামনাসামনি চলে এসেছি বলে এখানে প্রত্যেকটা গাছে আম। ঠিক আছে, মানে ছোট হোক বড় হোক সব গাছে আম। আর তোমার হচ্ছে গাছে পাতা নেই, কিন্তু আম আছে প্রচুর। আর এটা হচ্ছে এখানে ভিউ, এখানে দাঁড়িয়ে আছে। আর দেখো কত খেজুর এই গাছগুলোতে। তারপরে যে তাল গাছ, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওই যে তাল গাছ,
ঠিক আছে, দেখো কত আমাদের ট্রেনটা প্রচণ্ড লেট করে, সুপার ফাস্ট ট্রেন হয়, প্রচণ্ড লেট করতেছে ট্রেন। মানে আমরা যেটা নর্মাল টাইম সেটা হচ্ছে আমরা 3:30-র মধ্যে রামপুরহাটে ঢুকে যাই, আর হচ্ছে তারাপীঠের যে মেন জায়গা সেখানে ঢুকতে ঢুকতে আমাদের হয়ে যায় 4টা। এবার আমরা ঢুকবো 6টার সময় রামপুরহাটে, 6টা 6:30 বলতে পারো, কেন কি তোমার ট্রেন ডিলে করেই যাচ্ছে। আর হচ্ছে তোমার তারাপীঠের ভেতরে তো মনে হয় ঢুকবো আমরা অনেকই লেটে, মানে 7টা তো অ্যারাউন্ড হয়েই যাবে। এই দেখো বাইরের সিন, এটা ফুল একদম প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের যেতে, প্রচণ্ড গরম। এই পুকুরে যা মাছ আছে কি বলবো, একটু আগে একজন ধরতে ছিল মাছ, তখন তো আমি ছিলাম না, মানে তখন আমি ভিডিও করতে পারিনি, কেন তখন গল্প করছিলাম। আমার বাবা বলছিল আমাকে ওখানে মাছ ধরছে, ততক্ষণে উঠে গেছে। মানে এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। টাউন ঢুকে গিয়েছি, আর জাস্ট 2 ঘন্টার অপেক্ষা, তারপরেই হচ্ছে মায়ের দর্শন। আর আজকেই হচ্ছে আমরা পূজা দিব মায়ের কাছে। তো স্টেশনে অনেকটা আমাদের স্টেশনে এখন দেখতে আমি দেখলাম, লাইক অনেকটা সিমিলার দেখতে। তো বাপি আর মেশো এখন যাবে নিচে জল আর আইসক্রিম আনতে আমাদের। হচ্ছে এখন এখানে আমরা লাঞ্চ করব। তো মেশো ওদিকে, ভাই এদিকে, বাবা এই সাইডটাতে আছে, এখানে মানিয়া জেম্মা আর হচ্ছে এখানে মা খাবার বেড়ে দিচ্ছে, আর আমি এখন খাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মেনিউ খাবারের, যেহেতু আমরা অনেক দুপুরবেলা মানে 12টা 12:30 দিকে যেহেতু খেয়েছি আমরা লুচি টুচি, তাই হচ্ছে আমি একদম অল্প ভাত খেয়েছি। তো চলো খাওয়া যাক, তাও তোমাদেরকে দেখাবো। এখন দাঁড়িয়ে আছি আমরা, আর মানি আমাকে এই ফ্রুটিটা এনে দিয়েছে, মালদার ফ্রুটি। তো এটা খাবো, আর 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো তারাপীঠে। তারপরে সবাই ওই কোকটা এনেছে বাপি, আর একজন তো ওই উপরে উঠছে, যে ধুরন্ধর 2-তে তো উপরেই থেকে গেছে, নিচে আর আসতেছে না। তো এই যে ফারাক্কায় চলে এসেছি আমরা, এইদিকে ফারাক্কাতে জলই নেই। আমরা এখন হচ্ছে অনেকটাই কাছে চলে এসেছি, কিন্তু আমাদের টাইম দেখাচ্ছে আমরা নাকি 7টার সময় ঢুকবো তোমার হচ্ছে রামপুরহাটে। তো চলো যাই, মানে আমার তো তস হইতেছে না, আমি কতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, এতক্ষণে আমাদের পূজা দেওয়া হয়েছে। তো আমাদের মানে যেটা কারেক্ট টাইম থাকে সেটা হচ্ছে 3:30 হয়, সেটা আমরা তোমার হচ্ছে রামপুরহাট স্টেশনে আমরা 3:30 থেকে পৌঁছাই, আর 4টার মধ্যে আমরা ঢুকে যাই তারাপীঠের পাটাপাড়ার মধ্যে। কিন্তু এবার আমরা ঢুকবো 7:19-এ রামপুরহাট স্টেশনে, আর হচ্ছে 7:30 থেকে বেশি হয়ে যাবে পান্ডাপাড়াতে ঢুকতে। তো চলো যাওয়া যাক। আমি তো এক্সাইটেড, আমার প্রচণ্ড এক্সস্টেড লাগছে, কেন এখানে কি প্রচণ্ড গরম, মানে হাওয়াটাও গরম, এখানে কিছুই ঠান্ডা পাচ্ছি না আমি, জাস্ট কোল্ড ড্রিঙ্কস ছাড়া। এখন হচ্ছে এই মুরারও আমরা পার করলাম। তো ওটা পার করার পরে আমরা 7:21-এর দিকে পৌঁছাবো হচ্ছে রামপুরহাটে, আর আমরা আজকেই পূজা দিব 9টার সময় একদম। আর একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের পান্ডার যে ছেলে, সে হচ্ছে আমাদেরই পাশের কোচে যাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। তো বলে দিল যে আমরা আজকে 9টার সময় পূজা দিব। চলো তোমাদেরকে একবারে স্টেশনে যখন নামবো তখন একবারে দেখা হচ্ছে। এসে গেছি আমরা রামপুরহাটে এখন। তো ফাইনালি তো আমরা এখন যাচ্ছি, আর আমাদের গাড়ি থেমেছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো চলো, এখন টোটো আমাদের অলরেডি চলে এসেছে, টোটো ধরবো, তারপরে একদম সিধা পান্ডাপাড়ার থেকে পান্ডাপাড়ার থেকে হচ্ছে আমাদের হোটেল, মানে হোটেলের নাম তো পান্ডার বাড়িতে থাকি, তো সেটা। আর দেন আর দেন তারপরে হচ্ছে পূজা দিব, আর অফকোর্স মার্কেট তো ঘুরবো, তোমাদেরকেও ঘুরাবো। তো চলো যাওয়া যাক। উঠে পড়েছে এটাতে জেম্মা, ওদিকে হচ্ছে মানি, মেশো, সামনে আছে শুভ্র, সবসময় ক্যামেরা পাগলু, ক্যামেরার সামনে থাকে। আর হচ্ছে মা, আর দুটো টোটো এসছে আমাদের জন্য, আর বাপি গেছে দোকানে। তো এখন আমরা যাবো, স্টেশনে প্রচণ্ড ভিড় আছে, যাবো এখন আমরা একদম, তোমার সাথে জার্নিটা তো ফুল শেয়ার করবো। চলো যাওয়া যাক। এটা আমরা জাস্ট পার করলাম, আর ঢুকে গেছি আমরা এখানে তারাপীঠের ভেতরে। আই এম ড্যাম এক্সাইটেড, মানে জানুয়ারিতে লাস্ট এসেছিলাম, তো আবার 1 মাস পরে আমি আসছি, আমি বহুত এক্সাইটেড। তো আজকে মায়ের দর্শন করবো, সেটা আরও বড় এক্সাইটমেন্ট। তো চলো
হোটেলে গিয়ে দেখা হচ্ছে। মানে হোটেল তো না, মানে আমাদেরই বাড়ি বলতে পারো ওটা, মানে ওটাকে আমরা সবাই আমাদের বাড়ি বলেই মানি। চলো, এই যে হলো সেই বিখ্যাত বিষ্ণু মন্দির যেখানে আমরা প্রত্যেকবার আসি, মানে যখনই তারাপীঠে আসি তখনই এখানে আসতেই হবে আমাদেরকে। এটা আমার মানে আমার শুধু আমার না, আমার মার, আমার বাবার আর সবার ফেভারিট এটা। এখানে স্পেশালি এটাতে আছে বলতে কি আমার মা বাবার গুরুদেব, সেটা হচ্ছে আরও বড়। আমার মা বাবা এখানে আসছে সেটা হচ্ছে আরও বড় রিজন সবসময়। এখান থেকেই সিধা হচ্ছে একদম মায়ের মন্দির, আর আমরা যাব আর একটু আগে, কেন কি আমাদের হচ্ছে যে যেখানে থাকি আমরা সেখানে হচ্ছে এর থেকে একটু দূরে। তোমরা রাস্তাটা তোমাদেরকে পুরো দেখাবো যখন তোমরা চিনে যাও একদম। আচ্ছা, আমাদের পান্ডার বাড়ি, তোমাদেরকে নামটা একটু পরে দেখাচ্ছি আমি। এই উপর দিয়ে সিঁড়ি দিয়ে আমরা চলে যাবো আমাদের রুমে, আর আমরা যেই রুমে সবসময় থাকি সেই রুমেই যাব। সবাই চলে এসছে হচ্ছে এখানে কোটিওর, তোমরা অনেকে জায়গাটা চেনো। এই যে ইউজুয়াল প্রত্যেকবারের মতন আমরা আমাদের রুমটাই পাই। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ওই জিনিস রাখার মতো জায়গা আছে, এত বড় বিছানা। এটাতে একটা হচ্ছে আছে ব্যালকনি, এসি, বেসিন, ওয়াশরুম, আর হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি আয়না। তো এখন হচ্ছে ফ্রেশ হব, রেডি হব, যাবো পুজো দিতে। এইটা একটা রুম, এটা একটা রুম হয়েছে। আমরা আমাদের রুমে খুব হ্যাপি, আমার ফেভারিট প্লেস এটা। চলো তোমাদেরকে একবারে রেডি হয়ে তারপরে দেখাই। চলো এবার তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা যাবে। তোমাদের হোটেলটার থেকে যখন আমি বেরালাম, স্ট্রেট যাব, একদম স্ট্রেট, ঠিক আছে? স্ট্রেট গিয়ে বাঁ দিকে ঢুকবো আমরা। চলো বাঁ দিকে যাওয়া যাক এখন তাড়াতাড়ি করে। কিন্তু রাস্তাতে না প্রচুর নোংরা, না এটাই প্রবলেম হয়, টর্চ ছাড়া যাওয়া যায় না। এখন হচ্ছে আমরা বাঁ দিকে যাব, আর এখন এই ডান দিকের থেকে আমরা যাব বাঁ দিকে। কিন্তু টর্চ নিয়ে ঘুরছি হাতে, বিকজ এত নোংরা না চোখে দেখা যায় না। আর স্ট্রেট যাব, স্ট্রেট যেতে যেতে আবার রাইট নেব। চলো রাইট নিই। রাইট নেওয়ার পরে এটা হচ্ছে সিধা রাস্তা। তো এদিক দিয়েই তোমরা দেখতে পাবে ওই যে মন্দির দেখতে পাচ্ছ তোমরা। চলো, এটা হচ্ছে আমাদের দোকান পার্লার। আমার মেশো লিখছে হচ্ছে সবার নাম আর গোত্র। তো হচ্ছে মানে সেখানে ডালা সাজানো হচ্ছে, ডালা সাজাচ্ছে এখানে সবাই, মানে এখানে ডালা নিয়ে নিয়েছে, আর এইদিকে আরেকটা ডালা। চলো চলো, ভাই আর জেম্মা আগে চলে এসছি আমরা এখানে। এটা হচ্ছে নাট মন্দির, সবাই জানো। আর দেখো জেনারেল লাইনে কত ভিড় এখন। এসছি মন্দিরে এখন। তো এখন ফোনটা বন্ধ করতে লাগবে আমাদেরকে অফকোর্স। এখন ভেতরে চলো যাওয়া যাক। এইটা নয়টা থেকে বেরিয়ে গিয়েছি পূজা দিয়ে, খুব সুন্দর পূজা হয়েছে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? তারপরে আমরা এখন যাবো হচ্ছে শিব মন্দিরে, তারপরে বামাখাবার মন্দিরে, তারপর হচ্ছে ডিরেক্ট আমরা হচ্ছে আমার দোকানে যাব। চলো এখন একটু ফটো টটো তুলছি আমরা। ঠাকুরের মন্দির এখানে হচ্ছে ইসে আছে, গণেশ আছে, আছে জয়গুরু বামদেব। বাজে হচ্ছে 9:56, মানে অলমোস্ট 10টা। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, তো দোকানে সবাই মিলে প্রসাদ খেলাম। এখন যাচ্ছি স্ট্রেট, একটু হাঁটতে যাচ্ছি। আর মানে কেনাকাটা তো কালকে করবো বেসিক্যালি, কেন কি আমরা আজকে অনেক লেটে এসেছি তারাপীঠে। তো এখন আমরা হচ্ছে আবার বিনা পানিতে ডিনার করব, তাই জন্য হচ্ছে যাচ্ছি। তো আমরা এখানেই এখন ডিনারটা করব, তো চলো ডিনার করি। এখানে চলে এসেছি হচ্ছে বিনা পানিতে ডিনার করতে। এই যে মানি মেশো বাপি, ওই যে মা ওখানে, এই যে জেম্মা, আর এই যে ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার, যে আমার ক্যামেরা যখন সে রেডি থাকে। তো চলো এখন তোমাদেরকে জাস্ট শেয়ার করবো আমার খাবারটা, আমরা কি খাচ্ছি সবাই মিলে। আমি তো অফকোর্স রাত্রিবেলা যদি ডিনারের জন্য আমি যদি এখানে আসি কি জানি বিনা পানিতে, দাদা আমাকে খেতে লাগবে হচ্ছে বিরিয়ানি। তো চলো, আমি তো আমার ডিশটা বলে দিলাম। সবার ডিনারের প্লেটস চলে এসেছে, শুধু আমার আর আমার ভাইয়েরটা ছাড়া। তো এখানে মানিরের নিচে হচ্ছে তাওয়া রুটি, আর মানে এটা কি, এটা হচ্ছে চিকেন মশলা,
আর ওখানে বাপি নিচে ভাত, ডিম আমলেট আর হচ্ছে ডাল। আর মা আর জেম্মা নিচে, মুখটা সরা না, মা আর জেম্মা নিচে হচ্ছে রুটি আর হচ্ছে আর চিকেন কষা। আমার আর আমার ভাইয়ের এখন ডিনার ভেজ বিরিয়ানি, কেন কি চিকেন আর মাটন বিরিয়ানি ছিল না, আর হচ্ছে চিকেন চাপ। চলে এসেছি আর এখন আমরা রেস্ট নেবো, কেন কি অনেক ধকল লেগেছে সারাটা দিন। তো আজকে এখন আমরা শুয়ে পড়বো, একটু কিছু ফটোজ ছাড়বো হোয়াটসঅ্যাপে আমাদের। তো এটুকুই, দেখা হচ্ছে কালকে মানে নেক্সট ভ্লগে। এটা হচ্ছে তারাপীঠ ভ্লগ পার্ট 2। টাটা, গুড নাইট, সি ইউ অল টুমরো। এখনের মতন নিজেরা ভালো থাকো, তোমাদের ফ্যামিলির জন্য ভালো থাকে, সবাইকে নিয়ে ভালো থাকো।